أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى صدق الله العظيم সবাই একবার দরুদ শরীফ পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمني ما جهلت وذكرني ما نسيت আজকে আমরা কথা বলবো ইহুদি এবং মসজিদুল আকসা সম্পর্কে। ইহুদি জাতি এবং তাদের জঘন্যতা কী এবং মসজিদুল আকসা এ সম্পর্কে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলছেন লাতাজিদান্না আশাদ্দান লিন্নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা, অর্থাৎ আমাকে আপনাকে সবাইকে বলছেন যে তোমরা দেখবে আশাদ্দুন্নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু, মুমিনদের প্রতি সবচেয়ে বেশি বিদ্বেষ পোষণকারী হচ্ছে ওই লোকেরা যারা ইহুদিবাদী গ্রহণ করেছে। ইহুদি যারা, তারাই হচ্ছে মুমিনদের প্রতি সবচেয়ে বেশি বিদ্বেষ পোষণকারী। ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযীনা আমানুল্লাযীনা ক্বালু ইন্না নাসারা। এই যে ইহুদিরা, এরা পৃথিবীতে কিভাবে এসেছে, সর্বপ্রথম এরা কোথায় অবস্থান করেছে, কোন নবীর বংশধর হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তাদেরকে উদ্দেশ্য করে বলছেন। অর্থাৎ যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর মদিনায় যখন যে ইহুদিরা ছিল তাদেরকে উদ্দেশ্য করে বলছেন ওয়াইদ, ওই সময়কে স্মরণ করো যখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর নিয়ামত দান করেছেন। অর্থাৎ তোমাদের পূর্ববর্তী যে সকল নবী ছিলেন, রসুল ছিলেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তোমাদের জাতিদের মাঝে, তাদের উপর যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের কথা তোমরা স্মরণ করো। সেই নবী এবং রাসূলদের মধ্যে অন্যতম ছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নবীরা ছিলেন। এই নবীরা বনি ইসরাইলের কাছে এসেছেন। বনি ইসরাইল, ইসরাইলুন শব্দের অর্থ হচ্ছে, এটা হিব্রু ভাষায় ইসরাইলু, আল্লাহর বান্দা। বনি ইসরাইল মানে হচ্ছে আল্লাহর বান্দার পুত্ররা। এই বনি ইসরাইল অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পুত্ররা রয়েছে, বংশধর রয়েছে, তাদেরকে বনি ইসরাইল নামে আখ্যায়িত করা হয়। এই বনি ইসরাইল সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াত বর্ণনা করেছেন, তাদের ঘটনা সম্পর্কে, তাদের অবস্থা সম্পর্কে, তাদের জঘন্যতা সম্পর্কে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলছেন তোমরা সবচেয়ে বেশি মুসলমানদের প্রতি বিদ্বেষী রূপে পাবে শুধুমাত্র ইহুদিদেরকে। সুতরাং ইহুদি এবং নাসারা কখনোই মুসলমানদের বন্ধু হতে পারে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য জায়গায় বলছেন ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, আবার বলছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এই ছেলেদেরকে বাইরে দিয়ে আসো। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে কখনোই বন্ধুরূপে গ্রহণ করো না। যদি তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো তাহলে তোমরা তাদেরই মধ্য থেকে অন্তর্ভুক্ত হয়ে যাবে। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাহলে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ কোনো প্রকৃত মুমিনের মনে, কোনো প্রকৃত মুসলমানের মনে ইহুদিদের প্রতি কখনোই ভালোবাসা আসতে পারে না। আপনি যখন দেখবেন মসজিদুল আকসা দখলের বেলায় মুসলিমদেরকে ইহুদিরা হত্যা করছে, জঘন্য অত্যাচার করছে, তখন যদি আপনার মনে সামান্যতম আনন্দ আসে যে মুসলিমরা মার খাচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে আপনি বুঝতে হবে আপনার ইমানের মধ্যে নোকসান এসে গেছে, আপনি প্রকৃত মুমিন হতে পারেন নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আজকের এই মসজিদুল আকসা, এটা সম্পর্কে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন পৃথিবীর সর্বপ্রথম মসজিদ হচ্ছে কাবা ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, সর্বপ্রথম ঘর পৃথিবীতে নির্মিত হচ্ছে সেটা হচ্ছে বাইতুল্লাহ অর্থাৎ কাবা ঘর। এরপর হচ্ছে মসজিদুল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এই মসজিদুল আকসার গুরুত্ব বোঝানোর জন্য, এই মসজিদুল আকসা নবীদের কাছে, আল্লাহর কাছে, আমাদের প্রিয় নবীজি রাসূলুল্লাহর কাছে এবং মুসলিম উম্মার কাছে গুরুত্বপূর্ণ, এটা বোঝানোর জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত অবতীর্ণ করেছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। যেটাকে আমরা মসজিদুল আকসা বলি, এই মসজিদুল আকসাই হচ্ছে বাইতুল মুকাদ্দাস।
আল বাইতুল মাকদিস, আমরা এক একজন এক এক নামে বলি। এই মসজিদুল আকসা এটা মক্কা এবং মদিনা থেকে সুদূর প্রান্তে ছিল, এজন্য বলা হয় মসজিদুল আকসা। আল্লাহ রব্বুল আলমিন তিনি যদি চাইতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন হিজরতে নিয়ে যাচ্ছিলেন সেদিন কিন্তু সরাসরি মক্কা থেকে তিনি নিয়ে যেতে পারতেন। তিনি চাইলে সকল নবী এবং রাসূলদেরকে সেখানে উপস্থিত করতে পারতেন। কাবার চত্বরে সকল মুমিন মুসলমান এবং সকল নবী এবং রাসূলগণ উপস্থিত থাকতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ইমামতি করতেন। এটা আল্লাহ রব্বুল আলমিনের জন্য সম্ভব ছিল, কিন্তু মুসলিম জাতি মদিনা এবং মক্কামুখী প্রত্যেক মুসলিম জাতি তারা যেন কখনোই মসজিদুল আকসার কথা ভুলে না যায়, এই মসজিদের গুরুত্বের কথা ভুলে না যায়। এবং এই মসজিদটি মুসলিম উম্মার মসজিদ, এই জায়গা যে মুসলিম উম্মার জায়গা, এখানে যে আমাদের প্রত্যেক নবী এবং রাসূল এসেছেন এবং যাদেরকে এখানে পাঠানো হয়েছে তারাও যে আমাদেরই রাসূল, আমাদেরই নবী, তাদের প্রতি আমরাও যে ঈমান আনি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ক্বালু সামি'না ওয়া আতা'না, আমরা যে আয়াতকে স্বীকার করি, এটা বোঝানোর জন্য আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন তিনি লাইলাতুল ইসরা ওয়াল মেরাজ তিনি যখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে গিয়েছেন, সেদিন আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং তাকে সেখান থেকে অর্থাৎ মসজিদুল আকসা থেকে তারপর তিনি আল্লাহ রব্বুল আলমিন তাকে সেখানে নিয়ে গিয়েছেন, ঊর্ধ্বলোকে নিয়ে গিয়েছেন। তিনি চাইলে কিন্তু প্রথম থেকেই তাকে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে নিয়ে যেতে পারতেন, কিন্তু নিয়ে যান নাই। শুধু এটা বোঝানোর জন্য যে এই মসজিদুল আকসা মুসলিম উম্মার নিকট গুরুত্বপূর্ণ। এই মসজিদের নির্মাতা হচ্ছেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, এই পৃথিবীর দ্বিতীয়তম মসজিদ। এই মসজিদকে বহু ব্যক্তি সংস্কার করেছেন, বহুভাবে সংস্কার করেছেন। কোনো ব্যক্তি এই মসজিদকে লুটে ফুটে নিয়ে গিয়েছেন এবং কেউ এটা নির্মাণ করেছেন, কেউ এটার জন্য দোয়া করেছেন, কেউ এখানের অবস্থিত মুসলমানদের জন্য আগ্রহ প্রকাশ করেছেন যে হায় আমার মুসলিম ভাইরা তারা এখন কোথায় যাবে, তারা নির্যাতিত হচ্ছে। তাদের প্রতি ভালোবাসা এক একজন এক একভাবে এক এক সময় এক এক যুগে দিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে শক্তি এবং ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতা বলে তিনি জিনদের মাধ্যমে পৃথিবীর অন্যতম সকল হীরা জহরত এসব কিছুকে একত্রিত করে তিনি সেখানে মসজিদ নির্মাণ করেছেন, তার মতো করে যেভাবে তিনি সাজিয়েছেন সেভাবে। এরপর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, না বরং এরও পূর্বে বখতে নাসর, আমরা সবাই জানি পৃথিবী শাসনকারী কয়েকজন বাদশার মধ্যে একজন রয়েছে, সেই বখতে নাসর, সেও একবার পৃথিবীতে এই মসজিদুল আকসার উপর আক্রমণ করে এই মসজিদুল আকসাকে দখল করেছিল। তারা ইহুদিদেরকে শায়েস্তা করে এই মসজিদুল আকসাকে দখল করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইনি ওয়া লা তা'লুন্না উলুওয়ান কাবীরা। লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইনি, এই পৃথিবীতে তোমরা, অর্থাৎ ইহুদিদেরকে বলছে যে তোমরা লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইনি ওয়া লা তা'লুন্না উলুওয়ান কাবীরা, তোমরা পৃথিবীতে দুইবার ফাসাদ সৃষ্টি করবে, অর্থাৎ ফাসাদ সৃষ্টি করেছো, দুইবার করেছো। লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইনি এবং ওয়া লা তা'লুন্না উলুওয়ান কাবীরা, এমন সীমালঙ্ঘন তোমরা করেছো যে সীমালঙ্ঘনের কোনো সীমাই ছিল না, এমন সীমালঙ্ঘন তোমরা করেছো। ওয়ালা তা'লুন্না উলুওয়ান কাবীরা। এরপর আল্লাহ বলছেন ফাইযা জাআ ওয়া'দু উলাহুমা বা'সনা আলাইকুম ইবাদান লানা উলি বা'সিন শাদীদিন, প্রথম সীমালঙ্ঘন তোমরা যখন করেছ তখন আমি তোমাদের কাছে এমন এক শক্তিধর ব্যক্তিকে, পাষাণ ব্যক্তিকে, ক্ষমতাধর ব্যক্তিকে পাঠিয়েছি, তখন তোমরা তার সাথে টিকে উঠতে পারোনি। ওই বখতে নাসর বলা হয়, তাফসীরের কিতাবে রয়েছে যে এই ব্যক্তি এমন কঠোর এবং ক্ষমতাশীল এবং শক্তিশালী শাসক ছিলেন যে 100 বছর পর্যন্ত, মতান্তরে 70 বছর পর্যন্ত সেখানের ইহুদিদেরকে তিনি বন্দী করে রেখেছেন এবং তাদের কাছ থেকে এই প্রতিশ্রুতি নিয়েছেন যে তোমরা যদি এই পৃথিবীতে কোনো রকমের ফাসাদ সৃষ্টি করো, লা তা'লুন্না, যদি তোমরা কখনো সীমালঙ্ঘন করো তাহলে আর তোমাদেরকে ছাড়া হবে না, তোমাদেরকে ছেড়ে দেয়া হবে না। তখন তারা ভালো হয়ে গিয়েছে, তারা তাদের প্রতিশ্রুতি রক্ষার কথা বলে তারা আবার তাদের পথে এসেছে, কিন্তু তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করে না। তারা কিভাবে তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে? তারা স্বয়ং রসুলের সাথে, তাদের রসুল অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার সাথেই তো তারা প্রতিশ্রুতি রক্ষা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, ওই সময়কে স্মরণ করো যখন আমি তোমাদের উপর তুর পাহাড়কে তুলে ধরেছি। অর্থাৎ একটা জাতি, তারা বারবার আল্লাহর নাফরমানি করে, বারবার আল্লাহর কথা শোনে না, রাসূলের কথা শোনে না, রাসূলকে হত্যা করে, এমন অন্যায়গুলো তারা করে। বারবার এগুলা যখন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুর পাহাড়কে তাদের উপর ধরে বলেছেন ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর খুযু মা আতাইনাকুম, আমি যে কিতাব দিয়েছি অর্থাৎ তাওরাত, আমি যে কিতাব তোমাদেরকে দিয়েছি সেটা তোমরা গ্রহণ করো এবং বলো যে আমরা এই কিতাবের উপর আমল করব, এই কিতাবে যা যা লেখা আছে সেটাকে আমরা মানব, এই কিতাবের কোনো কথা আমরা অমান্য করব না, অবাধ্য হব না, এই কিতাবের বৈপরীত্য কখনোই করব না, এই কিতাবকে আমরা কখনোই আমাদের পিছনে ফেলে রাখবো না, আপনি যেটা বলবেন আমরা সেটাই শুনবো, আমরা মেনে নিলাম। তো আল্লাহ বলছেন খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন, শক্ত করে ধরো,
ওয়াযকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন। কিন্তু তারা কি বলেছে? ক্বালু সামি'না ওয়া আসাইনা, ক্বালু সামি'না ওয়া আসাইনা, আমরা শুনেছি এবং অমান্য করেছি। যখন তাদের উপর ধরা হয়েছিল তখন তারা বলেছে আমরা মানব। তাহলে সেখানে তারা পৃথিবীতে থাকা কোনো ব্যক্তির তাবেদারি করবে, কোনো ব্যক্তির আনুগত্য করবে, এটা তো প্রশ্নই আসে না। তারা তো একটা নৃশংস জাতি, জঘন্য জাতি, এমন জাতি তারা কখনোই কোনো নবী এবং রাসূলের অনুসরণ করে নাই। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার অনুসরণ করার কথা ছিল, তারা করেনি। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তার অনুসরণ করার কথা ছিল, করেনি। বরং তারা তাদেরই নবীকে তারা করাত দিয়ে হত্যা করে ফেলেছে, জবাই করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এটাকে উল্লেখ করে বলছেন, অবিকাতলিহিমুল আম্বিয়া বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে তারা তাদের নবীদেরকে হত্যা করার কারণে এই পৃথিবীর ইতিহাসে কোনো জাতি তাদের রাসূলকে হত্যা করে নাই। হত্যার চেষ্টা করেছে কিন্তু হত্যা করে নাই। কোনো জাতি তাদের রাসূলকে নৃশংসভাবে কেটে জবে করে হত্যা করে নাই। একমাত্র বনি ইসরাইল এমন এক জাতি, অর্থাৎ যাদেরকে আজকের যুগে আমরা ইসরাইল, যে দেশকে আমরা জানি, যারা ইহুদি, যাদেরকে আমরা চিনি, এরাই একমাত্র জাতি যারা তাদের নবী এবং রাসূলদেরকে হত্যা করেছে। এবং নৃশংসভাবে হত্যা করার পর তারা সেখানে আনন্দ উল্লাস করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এক অকৃতজ্ঞ ব্যক্তির কথা উল্লেখ করে বলছেন যে সামেরি একজন ব্যক্তি ছিল, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে লালন পালন করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন ওই ব্যক্তি প্রাপ্তবয়স্ক হলো, পরিণত বয়সে উপনীত হলো, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 40 দিনের জন্য তুর পাহাড়ে গিয়েছেন। এমন অবস্থায় হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে রেখে গিয়েছেন। তো হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের উপস্থিতিতে এই সামেরি সে একটা বাছুরকে তাদের মাঝে নিয়ে এসে তাকে রব রূপে, খোদা রূপে, ইলাহ রূপে তাদের সামনে উপস্থাপন করে বলছে, তোমরা এর ইবাদত করো। ফাত্তাখাযা লাহুম আজলান জাসাদান লাহু খুয়ার ফাকালু হাযা ইলাহুকুম ওয়া ইলাহু মূসা ফানাসি, ফাকালু হাযা ইলাহুকুম ওয়া ইলাহু মূসা ফানাসি, বলছে যে এটা হচ্ছে তোমাদের ইলাহ এবং এটা মুসারও ইলাহ, নাউযুবিল্লাহি মিন যালিক, এটা তোমাদের ইলাহ এবং মুসারও ইলাহ। কিন্তু মুসা সেটা ভুলে গিয়েছে। একটা বাছুর, গরুর বাছুর, সেটা কখনো মানুষের ইলাহ হতে পারে? কখনোই পারে না। কিন্তু সে এমন এক ব্যক্তি এই কাজ করেছে যেই ব্যক্তিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে লালন পালন করেছিলেন। ইহুদি হচ্ছে ওই জাতি যেই জাতি পৃথিবীতে অকৃতজ্ঞতার জন্য প্রসিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় তাদের ব্যাপারে বলেছে। যখন এই যে মাকদিস, বাইতুল মুকাদ্দিস, যাকে আমরা মসজিদুল আকসা বলি, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল আকসা বলে উল্লেখ করেছেন, এই বাইতুল মাকদিসে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবদ্দশায় থাকা অবস্থায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলেছে, ইয়া কওমি উদখুলুল আরদাল মুকাদ্দাসা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, হে আমার সম্প্রদায়, হে ইহুদি জাতি, তোমরা এই পবিত্র নগরীতে, এই পবিত্র ভূমিতে তোমরা প্রবেশ করো। আল আরদাল মুকাদ্দাসা, তোমরা সেখানে প্রবেশ করো। এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরই জন্য নির্ধারণ করে দিয়েছেন, অর্থাৎ এই ভূমি তোমরা বিজয় করবে, এই ভূমিতে তোমরাই থাকবে। আল আরদুল মুকাদ্দাসা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন, খবরদার তোমরা এখান থেকে পালায়ন করো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন তোমাদেরকে, তিনি তোমাদেরকে বিজয় দান করবেন। তোমরা প্রবেশ করো, তোমরাই বিজয়ী হবে। তারা কি বলল? ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদান মা দামু ফিহা, আমরা কিছুতেই সেখানে প্রবেশ করব না, আমরা এখানে বসে থাকবো। হঠকারিতা বশত আচরণ, মানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সারা জীবন তারা এমন আচরণ করেছে, মনে হচ্ছে যেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সাথে ঠেকে গিয়েছেন। এমন পরিস্থিতির শিকার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন শুধুমাত্র বনি ইসরাইলকে ফেরাউনের হাত থেকে রক্ষা করার জন্য। ফেরাউন সম্পর্কে বলা হচ্ছে তারা বনি ইসরাইলের প্রত্যেক ব্যক্তিকে, শিশুদেরকে তারা হত্যা করতো, নারীদেরকে বন্দি করে দাসী বানিয়ে রাখতো এবং পুরুষদেরকে হত্যা করতো, মেরে ফেলতো, গোলাম বানিয়ে রাখতো। এই পরিস্থিতি থেকে উদ্ধার করার জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। কিন্তু বনি ইসরাইল এটা সত্ত্বেও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বেয়াদবি করেছে। একবার, দুইবার, বহুবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এটা উল্লেখ করেছেন বহুবার। তো তখন তারা বলল, ইন্না লান নাদখুলাহা আবাদান মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আপনি যান, আপনার আল্লাহরে নিয়ে যান। বনি ইসরাইল, ইহুদিরা, তারা বলছে আপনি আপনার আল্লাহকে নিয়ে যান, আপনি যুদ্ধ করুন। ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুক ফাকাতিলা, আপনি যুদ্ধ করেন। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে থাকবো। আজকে
আজকের দিনে আপনি আধুনিক যুগের ঘটনায় আপনি পড়ে দেখুন যে পৃথিবীতে যারা ইহুদিদেরকে হত্যা করেছিল, ইহুদিদেরকে নৃশংসভাবে ধ্বংস করেছিল, তারা জানে যে ইহুদিরা আসলে কত জঘন্যতম এক জাতি, যার কারণে তারা ইহুদিদেরকে পৃথিবী থেকে মুছে দিতে চেয়েছিল। আজকের এই ইহুদি তারা শুধুমাত্র পৃথিবী শাসন করতে যায় ষড়যন্ত্রমূলকভাবে। আল্লাহ বলছেন ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। তারা কেউই আসলে প্রকৃত ধর্মের উপর নেই। যদি আপনাকে আমাকে প্রশ্ন করা হয় যে ঠিক আছে আপনি বলুন যে আল্লাহ রব্বুল আলমিন তাওরাতকে কি আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেন নাই, ইনজিলকে কি আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেন নাই, এটা কি আসমানি কিতাব নয়? তাহলে কোরআন যেমন সত্য, আসমানি কিতাবও তো সত্য। আসমানি কিতাবও তো সত্য, কথা সত্য যে কোরআন যেমন সত্য, আসমানি কিতাব সত্য। কিন্তু এই কোরআনকে এমনভাবে তারা বিকৃত করেছে, সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে উল্লেখ করে বলেছেন যে ইহুদি পণ্ডিত যারা রয়েছে তারা কোরআনকে বিকৃত করে ফেলেছে। এবং যখন তাদেরকে বলা হয় লিয়াশতারু বিহি সামানান কালিলা, অল্প মূল্যে তারা সেই কথাগুলোকে বিক্রি করে দেয়, অর্থাৎ কিছু তারা গোপন করে, কিছু সম্পর্কে তারা ইউমিনুনা বিবাদিন ওয়া ইয়াকফুরুনা বিবাদিন, কিছুর প্রতি ঈমান আনে, কিছুর প্রতি ঈমান আনেন, অর্থাৎ সুবিধা মতো। আপনি যখন দেখলেন যে আপনার সুবিধা মতো হয়েছে এই আইনটা, তখন আপনি বললেন যে হ্যাঁ এটা আমি মেনে নিয়েছি। যখন দেখলেন যে এটা আমার সুবিধা মতো হয় নাই, আপনি বললেন যে লা নুমিনু বিবাদিন নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, কিছু সম্পর্কে ঈমান আনবে, কিছু সম্পর্কে ঈমান আনবে না। এই বনি ইসরাইলকে অর্থাৎ ইহুদিদেরকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন থেকে রক্ষার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। সর্বপ্রথম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর পর বিভিন্নভাবে বনি ইসরাইলের বিপরীত যারা ছিল, অর্থাৎ ইহুদিদের বিপরীত যারা ছিল, যে ফেরাউনের দল, ফেরাউনের দলকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে পরীক্ষায় ফেলেছেন যাতে এই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মুক্তি দিয়ে দেয়। আল্লাহ বলছেন ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাত ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। আল্লাহ স্বয়ং বলছেন যে আমি এই জাতিকে রক্ষা করার জন্য কি করেছি। ফাআরসালনা আলাইহিমুত তুফান, তাদের কাছে অর্থাৎ ফেরাউনের জাতির কাছে আমি তুফান পাঠিয়েছি, শুধু ইহুদিদেরকে যেন তারা ছেড়ে দেয়, ইসরায়েলদেরকে যেন তারা ছেড়ে দেয়, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরকে তারা ছেড়ে দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফত আল্লাহ রাব্বুল আলামিন এটা চেয়েছেন, কিন্তু তারা কিছুদিন পর আবার যা আগে যেমন ছিল তেমন হয়ে গেছে। এরপর বলছে আলাইহিমুল জারাদা, তাদের কাছে পঙ্গপাল পাঠিয়েছে। আমরা সবাই জানি পঙ্গপাল এমন একটা প্রাণী যে ধান ক্ষেত ইত্যাদির মধ্যে আসে, আমরা ফড়িং যেটাকে বলি, ঘাস ফড়িং যেটাকে বলি, ওইটা। ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াল জারাদা, এই যে পঙ্গপাল এমনভাবে আযাব হিসেবে পাঠিয়েছেন, এমন নয় যে এটা তাদের কাছে এসেছে ডাক দিবে, ওই ডাকের সুরে সুরে তারা ঘুমাবে, এমন নয়। আপনি খাবার খেতে গিয়েছেন, আপনি যখন খাবারের ড্যাগ উল্টিয়েছেন তখন দেখলেন যে সেখান থেকে পঙ্গপাল অর্থাৎ ফড়িং লাফাচ্ছে। আপনি পানি খেতে গিয়েছেন, পানি মুখে নিচ্ছেন, দেখলেন যে পঙ্গপাল এটা লাফাচ্ছে। এরপর আপনি সেজদায় গিয়েছেন, সামনে আপনি বসেছেন আপনার গায়ের উপর এসে। সব জায়গায় যখন এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছে, ফেরাউনকে শুধু বলেছে যে তুমি এদেরকে ছেড়ে দাও, আমার সাথে এদেরকে যেতে দাও, তুমি আর কখনো এদের সাথে এমন আচরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রক্ষা করতে চায়, কিন্তু ফেরাউন তাদেরকে ছাড়েনি। যখনই দ্বিতীয়বার তৃতীয়বার যখন বলেছে ওয়াল কুম্মালা, আমরা যেটাকে উলুস বলি, যেটাকে আমরা ছাড় পোকা বলি, যেখানে সেখানে আযাবের মতো সেটা ছড়িয়ে ছিটিয়ে থাকতো, তখন তারা অতিষ্ঠ হয়ে গিয়েছে। ওয়াদ দাফাদিআ, এরপর এসেছে ব্যাং, এরপরে এসেছে রক্ত। ব্যাঙও ঠিক এমনভাবে যেখানে যায়, আপনি ঘরে যখন খেতে যাবেন, আপনার পাতিলের মধ্যে, আপনার খাবারের মধ্যে, আপনার গ্লাসের মধ্যে, আপনার বালিশের পাশে, আপনি যেখানে সেখানে যখন এটা দেখবেন আযাবের মতো হয়ে যাবে, আপনার জীবন অতিষ্ঠ হয়ে যাবে, আপনি পারবেন না আপনি এটাকে। তখন তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেতেন এবং বলতেন যে আপনি এবারের জন্য আল্লাহর কাছে দোয়া করুন এবং আমাদেরকে ছেড়ে দিন, আমরা আর কখনো অন্যায় করব না, বনি ইসরাইল এই জাতির উপর আমরা কখনোই অন্যায় নির্যাতন করব না, আমরা তাদেরকে ছেড়ে দিব। সর্বশেষ তারপরেও যখন তারা বলল যে ঠিক আছে আমরা ছেড়ে দিব, এরপর আবার যখন অবাধ্য হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে রক্ত পাঠিয়েছেন। ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াদ দামা আয়াতিম মুফাসসালাত, এরপর পাঠিয়েছেন রক্ত। আপনি খাবার খেতে যাচ্ছেন, দেখলেন রক্ত পাশে রক্ত হয়ে আছে। আপনি পানি খেতে যাচ্ছেন, পানিগুলোর কালার লাল হয়েছে, রক্তের গন্ধ আসছে। আপনি শুতে গিয়েছেন, দেখলেন যে হঠাৎ আপনার এখানে ভিজা, রক্তের গন্ধ আসছে। আপনার বালিশের নিচে হাত দিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে আযাব হিসেবে পাঠিয়েছেন। এত বড় আযাব আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ফেরাউনকে এবং ফেরাউনের জাতিকে দিয়েছেন বনি ইসরাইলকে রক্ষা করার জন্য। এই আযাব থেকে যে ফেরাউন তাদের উপর জুলুম করছে, নির্যাতন করছে, তাদের বাচ্চাদেরকে হত্যা করছে, তাদের পুরুষদেরকে হত্যা করছে, তাদের নারীদেরকে জীবিত রেখে দাসী বানাচ্ছে, এটা থেকে তাদেরকে রক্ষা করার জন্য শুধুমাত্র এটা করেছে। কিন্তু এরপর তারা আবার
হজরত মুসা আলাইহিসসালামের অবাধ্যতা করেছে। এরপর দীর্ঘজীবন পর যখন মুসা আলাইহিসসালাম তাদেরকে নিয়ে দরিয়া পার হয়ে যখন চলে গিয়েছেন, তখন আবার তাদেরকে বলেছে উদখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, পবিত্র ভূমিতে তোমরা প্রবেশ করো। তারা মুসাকে বলছে, যেই মুসা আলাইহিসসালাম তাদেরকে রক্ষার জন্য ফেরাউনের কাছে আযাব নিয়ে এসেছেন, আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ এদেরকে আপনি বারবার পরীক্ষা দিন, বারবার এদেরকে আপনি আযাব দিন যাতে এদেরকে ছেড়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা অনুযায়ী দিয়েছেন, কিন্তু তারা আবার অবাধ্য করেছে। বনি ইসরাইল অর্থাৎ ইসরাইল, যেটা ইয়াকুব আলাইহিসসালামের বংশধর, আমরা সবাই জানি ইয়াকুব আলাইহিসসালামের 12 জন পুত্র ছিল, তার 3 জন স্ত্রীর মধ্য থেকে 12 জন পুত্র। এর মধ্যে ইউসুফ এবং বিনয়ামিন, এদেরকে আমরা সবাই চিনি, এদের সম্পর্কে আমরা শুনেছি। কিন্তু তার ছোট ছেলেদের মধ্যে একজন ছিল যার নাম ছিল ইয়াহুজা, তাদের বংশধর হিসেবে ইহুদিরা এসেছে। পৃথিবীর ইতিহাসে ইহুদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূল দিয়েছেন, এত নবী এবং রাসূল আর কাউকে দেননি। তাদের কাছে প্রসিদ্ধ নবীরা এসেছে, আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এসেছেন, একজন নবীই আমরা পেয়েছি, আমরা আর আগে কাউকে পাইনি। কিন্তু আমরা লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, যত নবী এসেছে তাদের কারো মাঝে মর্যাদার ক্ষেত্রে আমরা পার্থক্য করি না। আমরা যেমন ঈমান আনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তেমন মুসা আলাইহিসসালামের প্রতি, ইউসুফ আলাইহিসসালামের প্রতি, প্রত্যেক নবীর প্রতি। তারা এমন এক জাতি যারা তাদের রাসূলকে হত্যা করেছে। হযরত ইয়াহইয়া আলাইহিসসালাম তাদেরকে হত্যা করেছে। এমন এক জাতি যারা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের ব্যাপারে তারা অপবাদ দিয়েছে। হযরত মরিয়ম আলাইহিসসালাম, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন আল্লাহ বলছেন যে আমি তার মাঝে রূহ ফুঁকে দিয়েছি, আমার ইচ্ছায়, আমার কুদরতে সে স্বামী ব্যতীত, স্বামীহীন তার সন্তান জন্ম দিয়েছে, অর্থাৎ হযরত ঈসা আলাইহিসসালাম পিতা ছাড়া জন্ম নিয়েছেন, আমরা সবাই এটা জানি। তারা ঈসা আলাইহিসসালামের মা মরিয়ম সম্পর্কে অপবাদ দিয়েছে, বরং তারা বলছে যে সে এমন অবস্থায় জেনায় লিপ্ত হয়েছে যে অবস্থায় জেনায় লিপ্ত হওয়া নিষেধ রয়েছে, অর্থাৎ ওই সময়গুলোতে জেনায় লিপ্ত হয়েছে যে সময়গুলোতে লিপ্ত হওয়া উচিত নয়। এমন জঘন্য অপবাদ তারা দিয়েছে। ইহুদি এমন এক জাতি যারা কখনোই মুসলমানদের বন্ধু হতে পারে না। ইহুদি এমন এক জাতি যারা কখনোই মুসলমানদেরকে ভালোবাসতে পারে না, কখনোই বন্ধু হতেই পারে না। আল্লাহ বলছেন লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা কখনোই বন্ধুরূপে গ্রহণ করো না, কখনোই তারা তোমাদেরকে মেনে নেবে না। আমরা মুসলমান, আমরা দেখি কোনো একজন মুশরিক, কোনো একজন মুনাফিক, কোনো একজন নাসারা, খ্রিস্টান, ইহুদি, সে যদি মুসলমান হতে চায়, সে যদি মুসলিম ধর্ম গ্রহণ করতে চায়, লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা পাঠ করে, আমরা বলি সে মুসলমান হয়েছে, তার প্রতি আমরা সদয় হই, অনুগ্রহ দেখাই এবং তাকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। এমনকি বর্ণিত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে সম্ভবত ওসামা ইবনে যায়েদকে তিনি ধমকি দিয়ে বলেছেন যে তুমি অমুককে কেন হত্যা করেছো। যখন সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে মুশরিক অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর যুদ্ধের ময়দানে তুমি কেন তাকে হত্যা করেছ? তখন সে রাসূলুল্লাহকে উত্তর দিয়েছে যে আমি ভেবেছি সে ভয়ে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যু থেকে বাঁচার জন্য বলেছে। রাসূলুল্লাহ বলেছেন হাল্লা শাকাকতা কালবান, তুমি তার হৃদয় চিরে দেখেছো সে ভয় বলেছে নাকি ইচ্ছা করে বলেছে? হতে পারে এমন যে ঈমানকে গোপন করে রেখেছে, সে বাধ্য হয়ে তার জাতির সাথে যুদ্ধে এসেছে। এমনও তো হতে পারে সে মুসলমান হয়েছে, এটা আমার কাছে প্রকাশ করতে চাইতো কিন্তু পারতো না তার জাতির কারণে, এমনও তো হতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে রহমত দিয়েছেন, এই বিশ্বাস দিয়েছেন। কিন্তু ইহুদি এমন এক জাতি, আপনি যদি মুসলমান থেকে, মুশরিক থেকে, মুনাফিক থেকে, অন্য কোনো ধর্ম থেকে যদি আপনি ইহুদি হতে চান, তাহলে আপনি ইহুদি হতে পারবেন না। যদি আপনি ইহুদি হন তাহলে তারা আপনাকে সিল মেরে দিবে এবং সিল মারার পরও তারা আপনাকে বিশ্বাস করবে না, তারা আপনাকে নজরদারিতে রাখবে, যা কিছু আপনাকে দিকে দিবে সব কিছু আপনার নিয়ন্ত্রণে রাখবে। তারা এভাবে মুসলমানদের মতো বলবে না যে সে আমাদের মুসলমান ভাই হয়েছে, আমরা এবার এক কাজ করি, তাকে তো তার পরিবার তাড়িয়ে দিয়েছে, সে তো অমুক দেশ থেকে বিতাড়িত হয়ে এসেছে, আমরা আমাদের চেয়ারম্যানকে বলে, আমাদের এমপি সাহেবকে বলে তাকে একটা সরকার থেকে ছোটো ঘর নিয়ে দেই, সে যেন সুখে শান্তিতে থাকতে পারে, সে আমাদের জাতি ভাই। তারা এটা বলবে না, এমন বিশ্বাস তারা করবে না, কারণ তাদের আসমানি কিতাবকে তারা এমনভাবে বিকৃত করেছে যে এটাও তাদের আসমানি কিতাবে রয়েছে যে তোমরা কখনো অন্য ধর্ম অবলম্বী লোক যদি তোমাদের কাছে এসে ইহুদি ধর্ম গ্রহণ করে, তাদেরকে বিশ্বাস করা যাবে না, কারণ তারা ষড়যন্ত্রমূলক আমাদের মাঝে এসে আমাদের মাঝে বিক্ষিপ্ততা সৃষ্টি করে দিতে চায়। ইহুদি এমন এক জাতি, তারা ভীতু প্রকৃতির, কারণ বাদশাহ বখতেনাসর তার সম্পর্কে রয়েছে, তিনি ইহুদিদের উপর এত বড় আক্রমণ কেন চালিয়েছিলেন? তিনি ছদ্মবেশে যখন বাইতুল মাকদিসে এসেছিলেন, পৃথিবী শাসনকারীদের মধ্যে একজন ছিল এই বাদশাহ বখতেনাসর। সে যখন ইহুদিদের মাঝে এসেছিল বাইতুল মাকদিসে, তিনি ইহুদিদের মাঝে খাবার চাওয়ার ভান ধরে এসে শুনতে পেলেন যে তাদেরই মধ্য থেকে লোকেরা বলাবলি করছে আমাদের বিরুদ্ধে সম্রাট যুদ্ধ করতে চায়, অথচ সম্রাট জানে না যে আমরা কত ভীতু।
আমাদের মাঝে যদি আসে তারা, আমরা অপরাধকে কত ভয় করি, অপরাধের কারণে আমাদের মাঝে কি পরিমাণ ভয় কাজ করছে এটা যদি সে জানতো, তাহলে সে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতো না। সে আমাদেরকে হুমকি দিলেই আমরা বিতাড়িত হয়ে এই শহর থেকে চলে যেতাম। ঠিক বখতে নাসসার এটাই করেছেন। তাদের মাঝে যখন দলবল নিয়ে এসেছে, তারা সেখান থেকে পালিয়ে গেছে। দীর্ঘ সময় পর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই বাইতুল মাকদিস বিজয় করেছিলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব বিজয় করার পর সেখানে তিনি প্রথম যে সেনাপতি পাঠিয়েছিলেন, সেই সেনাপতির কাছে তারা আবেদন করেছে যে তোমাদের মধ্যে যে আমাদের কাছে এসেছে বিজয়ের জন্য, বিজয় লাভ করেছে, যখন ঘিরে ফেলেছিল তখন তারা বলেছিল, অর্থাৎ ইহুদিরা তারা বলেছিল তোমাদের মাঝে যে এসেছে নেতা হিসেবে সে কি ওমর ইবনুল খাত্তাব? বলছে যে না, সে ওমর ইবনুল খাত্তাব নয়, সম্ভবত সে উবাইদুল্লাহ ইবনুল জাররাহ অথবা খালিদ ইবনুল ওয়ালিদ। বলছে যে সে তো আমাদের আমিরুল মুমিনিন না। তো তারা বলেছে আমরা তোমাদের আমিরের কাছে আমরা এই বাইতুল মাকদিসকে অর্পণ করব, আমরা তোমাদের কাছে করব না, আমরা তোমাদের কাছে নত হব না। তখন ওমর ইবনুল খাত্তাবের কাছে যখন চিঠি লিখে পাঠানো হয়েছে, তিনি এসেছেন। তিনি আসার পর একটা চুক্তিনামা করেছেন যে ইহুদিরা এখানে থাকতে পারবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা মুসলিম উম্মাকে জিজিয়া দিবে। দলবদ্ধভাবে তারা নেতৃত্ব দিয়ে থাকতে পারবে না, অধীনস্থ হয়ে তারা এখানে থাকবে। এবং মুসলমান জাতি তাদের উপর কোনো প্রকার আক্রমণ করবে না, তাদের কোনো ক্ষয়ক্ষতি করবে না, তাদের গির্জা এবং তাদের যে উপাসনালয় রয়েছে সেগুলোর মধ্যে কোনো হানা আনবে না, কোনো আঘাত আনবে না। তাদেরকে নিরাপদে তাদের গির্জা, তাদের উপাসনালয় ইবাদত করতে দেওয়া হবে, সব রকমের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু কালের পরিবর্তনে যখন নাসারারা অর্থাৎ খ্রিস্টানরা আবার এই বাইতুল মাকদিসকে বিজয় করেছিল, তখন তারা ঘনহারে মুসলিম, ইহুদি, নাসারা সবার উপর তারা নির্যাতন চালিয়েছিল। এই যে অল্প কিছু 100 বছর আগের ঘটনা, আমরা জানি যে হিটলার সে যখন পৃথিবীতে সে জন্ম নিয়েছে সম্ভবত 1889 সালে অথবা 79 সালে, সে যখন জন্ম নিয়েছে তার কর্মজীবনের শুরু থেকেই তার জীবনের পরিকল্পনা ছিল পৃথিবীতে ইহুদি রাখা যাবে না, শুধু এই জন্য যে এরা হচ্ছে বিশৃঙ্খল এক জাতি, এরা সমাজের জন্য যেমন বিশৃঙ্খল, দেশের জন্য যেমন বিশৃঙ্খল জাতি, পৃথিবীর জন্য এরা হুমকি। এরপর আমাদের দেশে যখন কোনো একজন ব্যক্তি, কোনো একজন শাসক কোনো একটা কাজ করে, তাকে যখন প্রশ্ন করা হয়, সাংবাদিকরা প্রশ্ন করে বলে যে আপনি এটা কেন করতে চাচ্ছেন, তখন সে একটা যুক্তি দেখায়, বলে যে আমি এই জন্য করতে চাচ্ছি, আমি বাংলাদেশে ইসলাম এই জন্য কায়েম করতে চাচ্ছি, আমি মসজিদগুলো এই জন্য আবাদ রাখতে চাচ্ছি। এক একজন এক এক কথা বলে, আমি দরিদ্রদেরকে হক এজন্য দিতে চাচ্ছি, ব্যাখ্যা করে বলে। কিন্তু তাকে যখন সবাই প্রশ্ন করতেন যে আপনি ইহুদিদেরকে হত্যা করতে চান, কিন্তু কেন? আপনি 60 লক্ষ ইহুদি হত্যা করেছেন, আপনি কেন হত্যা করেছেন? সে বলছে আমি তো 70 লক্ষকে এখনও হত্যা করিনি, অর্থাৎ তখন জনসংখ্যার ইহুদির সংখ্যা ছিল 70 লক্ষ। বলছে যে আমি তো 70 লক্ষ ইহুদিকে হত্যা করিনি, এখনও 10 লক্ষ বাকি রয়েছে। তো বলছে আপনি কেন হত্যা করেছেন? সে বলছে আমি এজন্য কেন হত্যা করেছি সেটা আমি বলবো না, এই উত্তর আমি জাতির জন্য রেখে গিয়েছি, পরবর্তী প্রজন্ম এই 10 লক্ষ থেকে বুঝতে পারবে আমি কেন এদেরকে এই পৃথিবীতে ছেড়ে গিয়েছি। ঠিক আজকের ইতিহাস, আজকের যুগে, আজকের জামানায় আমরা সেটা বুঝতে পারছি যে তারা আসলে কত বিশৃঙ্খল এক জাতি। তারা পুরো পৃথিবীকে আয়ত্ত করতে চায়, নিজেদের শক্তি দিয়ে নয়, নিজেরা নিয়ন্ত্রণ করে অন্যের মাধ্যমে। নিজেদের ওই সাহস তাদের হয় না। ইহুদিরা সাধারণত নপুংস হয়, অর্থাৎ তাদের সন্তান সাধারণত জন্ম নেয় না, তাদের সংখ্যা অধিক হারে বাড়ে না, এবং মুসলমানদের সংখ্যা বাড়তেই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সংখ্যাকে বৃদ্ধি করে দেন, তাদের সংখ্যা অধিক হারে বাড়ে না। তাদের অধিকাংশ বিবাহ করে, এরপর তাদের মধ্যে বিবাহের বিচ্ছেদ হয়ে যায়। কেন? কারণ তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অভিশপ্ত এক জাতি। তারা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বেয়াদবি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন কুনু কিরাদাতান খাসিইন, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। তাদের বেয়াদবির কারণে, তাদের জঘন্যতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে আর কোনো জাতিকে তো আল্লাহ রাব্বুল আলামিন এমন করেন নাই। আমরা আজকের এই পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে এই জঘন্যতার সময় দিন পার করছি। আমরা ভাবছি এই যে জঘন্যতার সময়, এই যে জাহিলিয়াতের সময়, এই যে পাপের সময়, এত পাপে আমরা নিমজ্জিত রয়েছি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করছেন কী জন্য? কারণ আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ন্যূনতম ঈমান আছে। আমরা বিশ্বাস করি আল্লাহর সাথে ঈমান যদি আমাদের দুর্বল হয়েও যায়, বেয়াদবি করা যাবে না। কিন্তু তারা এত জঘন্য ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর পাহাড়কে তুলে ধরেছেন। ওয়ারাফা'না ফাওকাকুমুত তুর বিমিসাকিহিম, তাদের উপর পাহাড়কে তুলে ধরেছেন। তারা বলল ক্বালু সামি'না ওয়া আসাইনা, আমরা শুনেছি এবং অবাধ্য হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এত জঘন্য শাস্তি তারা পেয়েছে। এরপর এই যে এক জাতি, এই জাতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জীবন কষ্ট দিয়েছে। মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের সময় যখন মুসলমানরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল, যুদ্ধের প্রস্তুতি নেওয়ার পর মুসলমানদের সাথে এরা চুক্তি থাকা সত্ত্বেও রাসূলুল্লাহর সাথে তারা বেঈমানি করেছে, যার কারণে রাসূলুল্লাহ অনেক কষ্টে পড়তে হয়েছে। এরা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ দিয়ে হত্যা করতে চাইছিল। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি
ইহুদি সে দাওয়াত দিয়েছিল, মহিলা তার নাম ছিল জাইনাব। সে রাসূলুল্লাহকে এবং তার সাহাবী কয়েকজনকে দাওয়াত দিয়েছিল। দাওয়াত দেওয়ার পর তারা জানতো যে রাসূলুল্লাহ তিনি বকরির সিনার গোশত পছন্দ করতেন, সেজন্য সেটাকে সুন্দরভাবে রান্না করে সেখানে বিষ মিশিয়ে দিয়েছে। বিষ মিশিয়ে দেওয়ার পর রাসূলুল্লাহ যখন খেতে বসেছেন তখন রাসূলুল্লাহ খাবার শুরু করেছেন। তিনি একটু মুখে দিয়েছেন, সাথে সাথে তিনি বুঝতে পেরেছেন যে এটার মধ্যে বিষ মিশানো আছে। এবং সেখানে উপস্থিত আরেকজন সাহাবী যিনি ছিলেন তিনি ওই বিষযুক্ত খাবার খেয়ে ফেলেছিলেন। খাওয়ার পর রাসূলুল্লাহ তিনি গলা গিলে ফেলেছিলেন। রাসূলুল্লাহ বলছেন তুমি খেও না, এটাতে বিষ মিশানো আছে। রাসূলুল্লাহ তার মুখের খাবার ফেলে দিয়েছেন, আর ওই সাহাবী তিনি বিষযুক্ত খাবার খাওয়ার কারণে তিনি ইন্তেকাল করেছেন। এবং রাসূলুল্লাহ তাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করেছিলেন, তুমি আমাকে কেন হত্যা করতে চেয়েছো, কেন বিষ মিশিয়েছো? সে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমার হিংসা, অর্থাৎ ইহুদিরা মুসলমানদেরকে কখনোই সহ্য করতে পারে না। আপনার প্রতি আমার হিংসা মনোভাবের কারণে আমি চেয়েছি আপনাকে হত্যা করতে, কিন্তু আপনি তো বেঁচে গিয়েছেন। তো রাসূলুল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন, বলেছেন যে আমার কোনো প্রতিশোধ আমি তোমার কাছ থেকে নিতে চাই না। কিন্তু ওই সাহাবী যাকে তিনি হত্যা করেছেন বিষ দিয়ে, তার কারণে তার কাছ থেকে কেসাস নেওয়া হয়েছে, মৃত্যুর বদলে হত্যার বদলে হত্যা নেওয়া হয়েছে, কেসাসের ফয়সালা করা হয়েছে তার উপর। এই ইহুদিরা মুসলমানদেরকে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কষ্ট দিয়ে আসছে। তাদের নবী এবং রাসূল যারা ছিল তাদেরকে তারা নিজ ইচ্ছায় হত্যা করেছে, হঠকারিতামূলকভাবে হত্যা করেছে। এমন নয়, আল্লাহ বলেছেন ওয়াবিকাতলিহিমুল আম্বিয়া বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে তারা তাদের রাসূলকে, অন্যায়ভাবে তারা তাদের নবীদেরকে হত্যা করত, অন্যায়ভাবে, কোনো কারণ ছিল না। ব্যাস বলছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তাদের মাঝে এসেছেন, বলছেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনো, আমাকে রাসূল হিসেবে স্বীকার করো। তো তারা উপহাস করত, তারা তার কথা মানত না, কিন্তু শেষ পর্যন্ত তারা কি করেছে, তাকে হত্যা করেছে। ঠিক ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে সম্পর্কে তো আমরা জানি। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সম্পর্কে যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এজন্য মাছের পেটে দিয়েছেন যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে দাওয়াত দিতে দিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন। এক সময় তিনি আল্লাহর অনুমতি ব্যতীত ওই সম্প্রদায় থেকে বের হয়ে গিয়েছেন যে এদেরকে দিয়ে আসলেই হবে না, এরা আসলেই আর কখনো ঈমান আনবে না, এরা এত বেশি হঠকারী যে এরা আসলেই আর কখনো ঈমান আনবে না। এটা বুঝতে পেরেছে। বুঝতে পারার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি না নিয়ে তিনি সেখান থেকে বের হয়ে গিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার সংশোধন করেছেন। আমরা জানি তিনি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছেন ফানাদা ফিজ যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তিনি তার ভুল যখন বুঝতে পেরেছেন আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু এই যে জাতি ইহুদি, তারা কিন্তু তাদের দোষ থেকে কখনোই মুক্ত হতে পারে নাই। এই বাইতুল মাকদিসকে অনেক মানুষ পৃথিবীর ইতিহাসে সংস্কার করেছেন, সংশোধন করেছেন। সম্ভবত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 700 বছর পর কোনো এক ভূমিকম্পে এটা ধ্বংস হয়ে গিয়েছিল, তলিয়ে পড়েছিল, অনেক ভেঙে পড়ে নড়বড়ে হয়ে গিয়েছিল। তখন উমাইয়া খলিফা সেটাকে আবার বিনির্মাণ করেছেন, পুনরায় নির্মাণ করেছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওমর ইবনুল খাত্তাব, সালাহুদ্দিন আল আইয়ুবি, এরপর যুগে যুগে উমাইয়া খলিফা, এরপর মুসলমানরা যত সময় যা কিছু এই মসজিদ নিয়ে হয়েছে সব কিছু অধিকার পালন করেছে শুধুমাত্র মুসলমানরা। এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইহুদিদের ভীতি এবং সন্ত্রস্তি সম্পর্কে, ইহুদিদের জঘন্যতা এবং ওই মসজিদ থেকে তাদের দূরে থাকা, এই মসজিদের প্রতি তাদের নাহক হয়ে যাওয়ার ব্যাপারে কোরআন আয়াত নাজিল করে বলেছেন যে তাদেরকে যখন বলা হয়েছে ইয়া কওম ইদখুলুল আরদাল মুকাদ্দাসাতা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন, যখন তাদেরকে বলা হয়েছে তোমরা এই পবিত্র ভূমিতে প্রবেশ করো, বাইতুল মাকদিস তোমাদের, যখন তাদেরকে বলা হয়েছে তারা বলেছে ইন্না লান নাদখুলাহা আবাদান মা দামু ফিহা, আমরা সেখানে প্রবেশ করব না, সেখানে আমরা প্রবেশ করব না, আমাদেরকে সেই পথ বিজয় করে দেন, এই ভূমি বিজয় করে দেন, আমরা তারপর প্রবেশ করব। কিন্তু যখন মুসলমানরা এই ভূমিতে এসেছে, এই ভূমি দখল করেছে, মুসলমানদের অধিকার পালন করেছে এবং ইসলাম এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে, মুসলমানদের প্রথম কেবলা, সেটাকে আমরা এভাবে যুগ যুগ ধরে পালন করে আসছি, সংস্কার করে আসছি, আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের পূর্ববর্তী যুগের নবী এবং রাসূলরা ঠিক করে আসছে, সেটাকে এখন এসে মুসলমানদের বিরুদ্ধে এমন যে সকল ইহুদিরা এটা করছে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের লানত। এই যে লানত, এটা আল্লাহ রাব্বুল আলামিনই দিয়েছেন, যে অভিশপ্ত এই জাতি ইহুদি কখনোই মুসলমানদের বন্ধু হতে পারে না, সবসময় এরা মুসলমানদের শত্রু। আমরা যারা এই পৃথিবীতে মুসলমান রয়েছি, যখন আমরা দেখব যে বাইতুল মাকদিসে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, তখন আমরা কি করব?
তখন আমরা কি সেখানে ছুটে যাব? আমরা কি তাদের সহায়তা করব? আমাদের করণীয় কি? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যখন দেখবে অন্যায় হচ্ছে তখন তোমরা সেটার প্রতিবাদ করবে, যদি পারো তোমরা সেটাকে তোমাদের হাত দ্বারা প্রতিহত করবে, যদি সেটা না পারো তোমরা মুখ দ্বারা প্রতিহত করবে, যদি সেটা না পারো সর্বনিম্ন তোমরা তোমাদের হৃদয় দিয়ে যে এটাকে আমি পছন্দ করছি না, এই অন্যায় আমি পছন্দ করছি না, এটা করতে হবে। যদি আপনার মনে কখনো ভুলে এই কথা আসে যে ইহুদি এরা মুসলমানদের উপর আক্রমণ করছে, ভালোই তো, নাউজুবিল্লাহি মিন যালিক, তাহলে আপনি বুঝবেন যে আপনাকে ঈমান নবায়ন করতে হবে, আপনাকে পুনরায় ঈমান আনতে হবে। এই পৃথিবীর কোনো মুসলিম এটা কখনোই বলতে পারে না যে আমার মুসলিম ভাইয়েরা ইহুদিদের হাতে মার খাবে, আমার মুসলিম ভাইয়েরা ইহুদিদের কাছে নির্যাতিত হবে, এটাতে আমি আনন্দিত হবে, এটা হতে পারবে না। কারণ এরা মুসলমানের শত্রু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু এবং পৃথিবীর শত্রু, মানবতার শত্রু, পৃথিবীর জন্য এরা হুমকি। তো আমরা সবাই ইনশাআল্লাহ সব সময় আমরা যখন দেখব যে এই পৃথিবীতে এমন পরিস্থিতি আসছে, মুসলমানরা পৃথিবীর যে কোনো প্রান্তে কষ্টে আছে, আমরা অবশ্যই তাদের জন্য দোয়া করব, যাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তত এটা বলতে পারি যে আল্লাহ, আমরা তো দোয়া করেছিলাম আপনার কাছে, আমরা তো দুর্বল ইমানদার ছিলাম, আমরা দুর্বল মুমিন ছিলাম, আমাদের পক্ষে যতটুকু ছিল সেটাই আমরা করেছি। কারণ আল্লাহ রাসূল ওই হাদিসের শেষে বলেছিলেন যে ওয়াদালিকা আদআফুল ঈমান, অর্থাৎ মুখ দ্বারা না পারলে, হাত দ্বারা না পারলে মনে মনে অন্তত করতে হবে। আর বলা হচ্ছে এটা হচ্ছে দুর্বল ঈমান। যদি দুর্বল ঈমানটাও যদি আমার আপনার মধ্যে না থাকে তাহলে সেটা আমাদের জন্য হয়তো কল্যাণ বয়ে নিয়ে আসবে না। কারণ আজকের দিনে সেখানে যেটা হচ্ছে, সে অধিকারের জন্য যদি আমাদের কোনো দিন লড়তে হয়, আমরা যদি কখনো এই পরিস্থিতির শিকার হই, তখন আমরা যদি কারো সহায়তা না পাই, অন্তত মুসলিম উম্মার দোয়া তো আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের দেশকে, আমাদের মুসলিম উম্মাকে, আমাদের মুসলিম ভূমিগুলোকে এ সকল আযাব থেকে, এ সকল পরীক্ষা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। বিশেষ করে আমাদের দেশ বাংলাদেশকে এই সকল ফিতনা ফাসাদ থেকে, এ সকল যুদ্ধ বিগ্রহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন না সুন্নত পড়ে নেন।